আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের অন্যতম একটা রোড ট্রিপের অভিজ্ঞতা। গন্তব্য রানী পাহাড়, দার্জিলিং। তবে আজকের যাত্রাটা অন্য পথে, প্রথাগত পথে নয়। ভোর থেকেই মনে একটা চাপা উত্তেজনা, কারণ আমি জানি এই রাস্তাটা শুধুমাত্র একটা গন্তব্যে পৌঁছানো নয়, এ যেন এক সবুজ ক্যানভাসের মধ্যে দিয়ে যাত্রা। আমাদের বাইকের ট্যাঙ্কে ফিল আপ হয়ে গেছে। আমরা এখান থেকে বেরোবো টোটাল মাটিগাড়া রোড হয়ে মিরিক যাওয়ার জন্য। ডিস্টেন্স তো দেখাচ্ছে 54 কিলোমিটার, দেখাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা। এটা আমাদের তো সাইট সিন করতে হবে, টাইম লাগবেই যেতে। দাদা দিকে বাইকের একটু পাম্প নিচ্ছে, আমি একটু হাওয়া দিয়ে নেবো, কারণ গাড়িতে মনে হয় হাওয়া কম রয়েছে। আমরা এখন চলে এসেছি খাপড়া রোডের কাছাকাছি। সোজা গেলে সেবক, বাঁদিকে আমাদের নিতে হবে মিরিক আর দার্জিলিং যাওয়ার জন্য। দার্জিলিং মাটিগাড়া রোড থেকে শুরু হচ্ছে, তো আমরা এখান থেকে নিয়ে নেবো বাঁদিকটাই মিরিক পড়ছে, তো বাঁদিক দিকে এখন নিয়ে নিয়েছি মিরিক যাওয়ার জন্য। সাইনবোর্ড বলছে মিরিক এখান থেকে 44 কিলোমিটার, কার্শিয়াং 31, বাঙ্কিবাড়িও কাছাকাছি। চলো সোজা যাওয়া যাক এখান থেকে মিরিকের জন্য। আমরা যাচ্ছি তো মিরিক দিয়ে বা মিরিকের উদ্দেশ্যে, এখনও নিচেই আছি। আমার ডান দিকটা পুরোটা চা বাগান, পুরোটাই চা বাগান। প্রথমবার নিজে প্রত্যক্ষ করছি চা বাগান কীরকম দেখতে হয়। হয়তো উপরের থেকে বেটার পাবো, বাট নিচেও চা বাগান রয়েছে, আর এত সুন্দর। এবং যতদূর চোখ দেয় শুধু চা বাগানই দেখা যাচ্ছে আমার এখান থেকে। আর সামনে চা বাগানের ঠিক পেছনে কিন্তু পাহাড়। কতটা ক্যাপচার হচ্ছে বুঝতে পারছি না, বাট পাহাড় কিন্তু এখন অনেকটা ভিজিবল, আগের থেকেও বেটার। এখন আছি রোহিণী মোড়ে। এখান থেকে সোজা চলে যাচ্ছে মিরিক, এদিকে যাচ্ছে রোহিণী হয়ে কার্শিয়াং যাওয়ার জন্য। তো আমরা যেহেতু মিরিক রুটে যাবো, তো আমরা এখান থেকে সোজা নেব। মিরিক রাস্তা খোলা না, সোজা গিয়ে বাদিকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা সোজা নিয়ে নিয়েছি, সোজা গিয়ে বললো বাদিক নিলে মিরিক রোড। শহরের কোলাহল আর গরম যখন পিছনে ফেলে এলাম, ঠিক তখনই শুরু হলো আমাদের পাহাড়ি রাস্তা। চারপাশে শুরু হলো ঘন গাছপালা, আর বাতাসের আর্দ্রতা কমতে শুরু করলো। আমরা ওপরে উঠছি এবারে বাইক নিয়ে পাহাড়। মিরিকের উদ্দেশ্যে প্রথম চড়াই এটা আমাদের জন্য। ও সুন্দর সুন্দর। গাড়িঘোড়া বাজারে এলাম, গাড়িঘোড়া বাজার থেকে নেতাজি স্ট্যাচু, ওখান থেকে আমরা বাদিক নিয়ে নেব। বাদিক নিয়ে চলে যাবো মিরিক। বাদিক এই যে নেতাজি স্ট্যাচু রয়েছে, ওখান থেকে আমরা বাদিক নিয়ে নেবো। ওপর লেখা আছে ওয়েলকাম টু মিরিক, ওয়েলকাম টু মিরিক। তো আমরা যাচ্ছি এখন মিরিকের দিকে। মিরিকের দিকে যত এগিয়ে চলেছি, তত দেখছি চারিদিকে সবুজ গালিচা। উঠে গেছে আস্তে আস্তে। আমরা এখন রয়েছি দুধিয়া বাজারে। দুধিয়া বাজার থেকে সোজা দুধিয়া যে ব্রিজ ভেঙে গেছিলো, যে ভাঙা ব্রিজটা রয়েছে, ওটা দিয়েই করবো, যাবো। বাট ওটা এখন তো বাইপাস রাস্তা করে দিয়েছে। সামনে কিন্তু একটা হেভি সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি, আর আমরা এখন অনেকটা পরিমাণে হাইট কেন করেছি সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি। আমরা এসে পৌঁছলাম মিরিকের দুধিয়া ব্রিজ। এই সেই ব্রিজ যেটা কিছুদিন আগে ফ্লাড হওয়ার জন্য বা বিশাল পরিমাণ বৃষ্টি হওয়ার জন্য 1-1.5 মাস আগে ভেঙে গেছিলো। আর এটা হলো সেই নতুন রাস্তাটা, যেটা ওই হিম পাইপ দিয়ে এটা করা হয়েছে। জায়গাটা অসাধারণ দেখতে, ওদিকে পুরো পাহাড়, আর ব্রিজটা যা ক্র্যাশ করেছে আমার দেখে, মানে এখনও দেখে ভয় লাগছে, মনে হচ্ছে যে কী অবস্থা হয়েছে ব্রিজটা। বা যাই হোক, ব্রিজটা হওয়ার পর যে অল্টারনেট রুট বানিয়েছে, রুটটা কিন্তু খুব সুন্দর। ওই ব্রিজটা যেখান থেকে ভেঙে গেছিলো, বাপরে এইগুলো, ওর ঠিক পাশ দিয়ে আমরা বাইপাস দিয়ে উঠছি ওই একই জায়গাতে। এই যে ব্রিজটা এখানে এসে কানেক্ট হতো, এই ব্রিজটা, তার জায়গায় এটা বাইপাস করে রাস্তাটা বানানো হয়েছে। রাস্তাটা একটু টাফ আছে, দেখে ওঠাই সব থেকে ভালো। এখান থেকে মিরিকের ডিস্টেন্স হচ্ছে প্রায় 20 থেকে 21 কিলোমিটার, 19 কিলোমিটার। হ্যাঁ, ও মাইল স্টোরটা দেখলো 19 কিলোমিটার।
রাস্তায় এক একটা যা হেয়ারপিন ব্যান্ড রয়েছে, বাপ রে, মানে নেক্সট লেভেল। কোথাও একদম উঁচু, কোথাও একদম নিচু, আর কোথাও এমন বাঁক নিচ্ছে যে একদম পুরো গিয়ার আমাকে একে চালিয়ে দিতে হচ্ছে। যেমন এই রাস্তাটা, এটি দেখতে পাচ্ছি না, আর যত উপরে উঠছি আস্তে আস্তে ঠান্ডা লাগছে। আমরা তো এখনও সেই মিরিক রোডেই রয়েছি। মিরিক রোডে আস্তে আস্তে আমি অনেকটাই চালিয়েছি, তো হাতে একটু ব্যথা করছে। আর এখানে একটা টার্নিং পয়েন্ট, এখানে ছোট্ট একটা মিরিক, এখান থেকে লেখা আছে 14 কিলোমিটার। এই যে এখান থেকে মিরিক 14 কিলোমিটার, আরও সোজা যেতে হবে, ঠিক আছে। গাড়িজোড়া মিরিক সীমানা বস্তি রোড, ওখানে ডিটেলস লেখা আছে কোথায় কোনটা কত দূর যাবে। এখান থেকে একটা ছোটোখাটো একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর দেখতে লাগছে। তোমার কেমন লাগছে? তোমার দারুণ লাগছে না? দার্জিলিংয়ের রাস্তা একটু ভয় বলো বলো বলো, কি বলছো? দার্জিলিংয়ের রাস্তাটা ভয় লাগছে। আমরা উত্তরাখণ্ড গেছিলাম, এতটা ওই জ্যাম একটা ছিল না। বলছে দার্জিলিংয়ের রাস্তাটা একটু ভয় লাগছে, কারণ এত টার্নিং নেই, এত মানে সাফ টার্নিং নেই, ডান দিক আর বাঁ দিক করছে শুধুমাত্র। এখান থেকে মিরিকে আরও 13-14 কিলোমিটার। আমার ডান দিকের ভিউটা একরকম, বাঁ দিকের ভিউটা একরকম। ডান দিকের ভিউতে অনেক দূরে পাহাড়ের ওপরে বিশাল ছোটো ছোটো বাড়ি দেখতে পাচ্ছি, খুব সুন্দর দেখতে লাগছে ওপর থেকে। ভিউটা খুব একটা ক্লিয়ার নয়, কারণ এখান থেকে একটু ফগি ওয়েদার রয়েছে যদিও, সেই কারণেই। বাট মারাত্মক গাইস, এই লাল ফুলগুলো দেখো পাহাড়ের মাঝখানে, কি সুন্দর লাগে, টকটকে টকটকে লাল একদম পুরো। ফুল না, অ্যাকচুয়ালি পাতাই মনে হলো, আমার চশমায় বেশি লাল লাগছে। দারুণ দারুণ দারুণ। ধীরে চল পাহাড়ো, সুন্দর সুন্দর, মজা পাইছি, মজা মজা। আমরা আস্তে আস্তে আমাদের জার্নিটাকে পূর্ণতা দিচ্ছি মিরিক যাওয়ার উদ্দেশ্যে। দার্জিলিং হলেও মিরিকটা প্রথমে যাবো। ওহ, দারুণ দারুণ সুন্দর দেখতে লাগে জায়গাটা। আমরা তো মিরিকের পথে এখনো, যেদিকে যাচ্ছি দুটো দিকে শুধু চা বাগান, ডান দিক বাঁ দিক। চা বাগানের যে ঢাল রয়েছে, ওদিক থেকে ঢাল এদিকে নেমে গেছে, এটা পুরোটাই চা বাগানের জন্য। আর এখানে কতটা রাস্তাটা স্টিপ দেখো। এই একদম পুরো হেয়ারপিন ব্যান্ড বা বেন্ড। আমরা বাইক চালাতে চালাতে অনেকটা পথ অতিক্রম করেছি, প্রায় এখান থেকে 10 কিলোমিটার বাকি আছে এখান থেকে মিরিক লেকের জন্য। এখন যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এগুলো পুরোটা চা গাছ। আমরা এখানে দাঁড়িয়েছি বেসিক্যালি এখানে ব্রেকফাস্ট করবো একটু। দার্জিলিংয়ে এসে মোমো তো মাস্ট, মোমো না খেলে হবে না। আর তোমাদেরকে এখান থেকে ভিউটা দেখাচ্ছে শুধুমাত্র। আমার পেছনে ভিউ দেখো, দিস ইজ দ্য ভিউ, ইটস এ টিংলিং ভিউ পয়েন্ট। পাশে মোমোর দোকান, চারিদিকটা দেখো শুধু। ম্যাগি এখানে হচ্ছে ভেজ ম্যাগি 40, এগ ম্যাগি হচ্ছে 50, ভেজ মোমো হচ্ছে 40, চিকেন মোমো হচ্ছে 60 টাকা। আমরা চিকেন মোমো অর্ডার দিয়েছি। এত সুন্দর জায়গাতে ফটো না তুলতে হবে না। ফটো তুলতে তুলতে আমাদের ম্যাগি এবং আমাদের মোমো দুটোই রেডি হয়ে গেছে। এই যে এতগুলো মোমো, তাছাড়া এতটা ম্যাগি। আর এই ম্যাগির আর মোমোর প্লেট নিয়ে যেটা করতে হয় সেটা হচ্ছে এপিক ভিউ। জাস্ট লুক অ্যাট দিস। পাহাড়ের ধারে সুন্দর পরিবেশে পাহাড়ি মোমো ফার্স্ট টাইম। দারুণ দারুণ। এই মোমো খেতে হলে তোমাকে আসতে হবে টিংলিং ভিউ পয়েন্টে। তো আমরা যেখান থেকে ম্যাগি খেলাম নিচের দিকটা, অ্যাকচুয়ালি আমরা এলাম এই রাস্তা দিয়ে, এই রাস্তা হয়ে সোজা একদম উপরে উঠে যাচ্ছে মিরিকের। এটা অ্যাকচুয়ালি হচ্ছে টিংলিং ভিউ পয়েন্টের, যেখান থেকে এই ভিউটা তোমরা দেখতে পাবে। শুধু এদিকে ভিউটা দেখো, এই ভিউ। আর যাই হোক, আমার মনে হয় না দার্জিলিং বা মিরিক রোড আসা ছাড়া পাওয়া যাবে বলে। এখানে অলরেডি লেখা আছে আই লাভ মিরিক। গাড়ি আসছে ওদিক থেকে,
বাইক আসতে দিকে সোজা নিচের দিকে নামছে, মানে মানে আনএক্সপেক্টেড। আমরা হয়তো পারবোই না এখানে এরকমভাবে বাইক চালাতে, বাট হ্যাঁ আমরা শিখে যাচ্ছি আস্তে আস্তে। সুন্দর সুন্দর, এক কথায় অসাধারণ, মারাত্মক মারাত্মক, যা দুর্ধর্ষ। শুধু ওয়েদারটা একটু ফগি আছে, মানে ফগি আছে তাই, ক্লিয়ার থাকলে মানে আরো ভালো লাগতো, বাট স্টিল। মিরিক এখান থেকে এখনো মোটামুটি 6.5 বা 6 থেকে 6.5 কিলোমিটার। আর আমরা এখন আমার যেদিকে উঠছি দুপাশে শুধু পাইন গাছ, আর এখন ওয়েদারটা বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। আমার হাত জমে যাচ্ছে, স্টিল আমি একটা শুধুমাত্র শার্ট পরে পরে বাইকটা চালাচ্ছি। আমি জানি না কী করে চালাচ্ছি, বা চালাচ্ছি। রাস্তাও বেশ আস্তে আস্তে স্টিভ হচ্ছে, আর হাতও জমছে আমার, কিন্তু বেশ মজাও লাগছে একদম, এটাও সত্যি কথা। রাস্তা দেখছো এখান থেকে, তো ফাইনালি আমরা এখন মোটামুটি মিরিক লেকের একদম প্রথম যে ফ্রন্ট বা যেখানে শুরু হয় সেখানটায় চলে এসেছি। এই হলো মিরিক রোড, এই হলো মিরিক লেক। ওখানে বোটিংয়ের সুবিধা আছে। মিরিক লেকটা অন্যদিকে অনেকটা আছে, আমি ম্যাপে দেখলাম এখানে অনেকটা দেখাচ্ছে, ওইদিকে আছে। আমরা এখন সোজা চলে যাবো একটু মিরিক লেক ধারের, মিরিক লেকের ধার হয়ে। ঠিক আছে, দেখি যদি আর টু কোনো ভিউ পয়েন্ট বা ওখানে দাঁড়ানোর জায়গা পাই, ওখানে গিয়ে দাঁড়াবো বাকিটা। সো বন্ধুরা, ফাইনালি আমরা মিরিক লেকের ধারে, আর স্বপ্নের মিরিক লেক, এই হচ্ছে মিরিক লেক। আমরা বাইক এখানে রেখে দিয়েছি, লাগিয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা জিনিস ভুলে যাচ্ছে, মনে পড়ে গেল হঠাৎ করে, সেটা হচ্ছে চাবিটা ভুলে যাচ্ছিলাম। যাই হোক, এখানে বোটিংয়ের অপশন রয়েছে, ওদিকে ব্রিজ রয়েছে, তোমরা চাইলে কি হর্স রাইড করতে পারো। এদিক সেদিক ঘোরানোর জন্য আমি বলতে পারছি না কত নেবে, কারণ আমরা যাচ্ছি না। ওদিকটা সুন্দর বসা জায়গা আছে। ওখানে দূরে যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, ওটা খুব সুন্দর লাগছে। কেমন দারুণ না? হ্যাঁ, এই জন্যই তো আমরা আসি, দার্জিলিং যাচ্ছি, মিরিক আসছি, আর কি দরকার। এখন যাচ্ছি পুলের ওপর দিয়ে, একটা ছোট্টখাটো পুল রয়েছে। এই যে এদিকটা মিরিক লেক, মানে মিরিক লেকের ওপর এই পুলটা করা, সুন্দর জায়গাটা, খুব সুন্দর। ফটো তো তুলবো, আগে তোমাদেরকে দেখিয়ে নিই, ফটো তুলবো তারপর। হ্যালো, জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। এই জায়গাটা দেখে আমার একটা জায়গা মনে পড়ছে, উত্তরাখণ্ড যাওয়ার ক্রস করছিলাম, ঠিক এরকম একটা নদী ছিল, মন্দাকিনী নদীর উপর একটা ব্রিজ ছিল, ওটা হ্যাঙ্গিং ছিল, এরকমই ভিউ ছিল। বেশ দারুণ দারুণ দারুণ। কিছুক্ষণ ফটোশ্যুট করার পর দেখলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, ইন্ডিয়ান ফ্ল্যাগটা খুব ভালো ওদিক থেকে দেখা যাচ্ছে, বেশ সুন্দরভাবে। ওদিকে দূরে ছোটো ছোটো বাড়িগুলো না এত সুন্দর, আর ওদিকটা পুরো ঘন পাইন বন বা পাইনের জঙ্গল। এদিকে মিরিক লেক, এদিকটা পুরো পাইন ফরেস্ট বা পাইনের জঙ্গল, এটা ওভারব্রিজ। দারুণ দারুণ। লাস্ট অবধি যাই, সরি। ওদিক থেকে ব্রিজটা শুরু হয়ে এখানে নেমে যাচ্ছে, এদিক থেকে আবার ওটা পুরোটা ইকো পার্কটা ঘোরা যায়। বাট আমাদের কাছে টাইম খুব কম রয়েছে, সেই জন্য আমরা যাচ্ছি না। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এখানে তো ঘুরছি, ভিউ এনজয় করছি, তার সাথে একটু খিদেও পেয়েছে, কারণ লাঞ্চ তো করা হয়নি। তো আমরা এখানে চলে এলাম ফ্রুট স্যালাড নেওয়ার জন্য। ফ্রুট স্যালাড অনলি 50 রুপিস। তো আন্টি ওখানে ফ্রুট স্যালাড আমাদের জন্য রেডি করছে। বলছে এখনও মোটামুটি 9 কিলোমিটার বাকি এখান থেকে পশুপতি ফটো। আমরা রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছি, চালিয়ে। আর এই বাদিকটা দেখো, পুরো চা বাগান। আমরা চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, হেভি ঠান্ডা লাগছে। ওই যে রোহিত ভাই, ও একদম মজা পেয়ে গেছে, আর আমাদের হাত জমে ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো। আমরা এখন এসে পৌঁছলাম গোপালধারা টি এস্টেট। এটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। এখানে অনেকেই, এটা ভিউ পয়েন্ট যেহেতু, এখানে অনেকেই দাঁড়ায় এখানে ফটো তোলার জন্য। বাট আমাদের অলরেডি লেট হচ্ছে। এখান থেকে দার্জিলিং এখনও প্রায় 36 কিলোমিটার, যেতে টাইম লাগবে মোটামুটি।
তো আমরা দাঁড়াচ্ছি না, এদিক থেকে সোজা ট্রেনে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে যাবো পশুপতি মার্কেট, ওখান থেকে দার্জিলিং। এখান থেকে পশুপতি মার্কেট হচ্ছে আরও 2 কিলোমিটার। রাস্তাটা শুধু দেখো, শুধু আপেল আর দুধারে আরে পাইন বন। জায়গাটা পুরো চূড়ান্ত পরিমাণে ঠান্ডা, চূড়ান্ত পরিমাণে আমরা এখন এসে পৌঁছেছি দার্জিলিং যাওয়ার থেকে 25 কিলোমিটার দূরে, ঠিক আছে। আর আমার পেছনে যে ভিউটা আছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে পাইন ফরেস্ট, সামনে পুরো কুয়াশা না, পুরো মেঘ। এটা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আর ঘড়িতে টাইম করে জানো 3:25 এই অবস্থা। হঠাৎ করে জায়গাটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এই লোকেশনটা দেখে একটাই গান মাথায় আসছে, ইহা পে সব শান্তি শান্তি হ্যাঁ, রাজ সিনেমার। এতই শান্তি এখানটা, মানে কি বলবো আর কি। রীতিমতো ভয়ও লাগছে, ভালোও লাগছে, আর কিছু বলার নেই এখানে। আর এক একটা টার্নিং স্টিভ, ও মাই গড, মানে স্ট্রাগল হয়তো একটু করতেই হচ্ছে, কারণ বাইক নিয়ে এই রাস্তায় আসছি, সামনে একটা শার্প টার্নিং রয়েছে। ও মাই গড, কে বলবো এটা এখন 3টে বাজে, 3:25। আমরা এসে পৌঁছলাম সীমানা ভিউ পয়েন্টে, বাট লাকটা খারাপ আছে। মোটামুটি এখন এখান থেকে কোনো ভিউ দেখা যাচ্ছে না, বিকজ এখানে ফগি ওয়েদার, পুরো ফুল ফগি ওয়েদার। সীমানা ভিউ পয়েন্টে এখানে অনেকগুলো দোকান রয়েছে, অনেক কিছু দোকান রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের পুরো এরিয়া টোটাল। নিচে থেকে কিন্তু দেখতে পাচ্ছ জানি না, নিচের থেকে ফগ উপর দিয়ে আসছে, আর নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই দিকটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, ওই দিক থেকে মেঘ ধাক্কা খেয়ে বেরোচ্ছে। এদিক থেকে আমরা এসে সীমানা ভিউ পয়েন্ট, এই রাস্তা উপর দিয়ে উঠে যাচ্ছে। সোজা রাস্তা উঠে যাচ্ছে দার্জিলিং। এখান থেকে দার্জিলিং এখনো মোটামুটি প্রায় 23 থেকে 24 কিলোমিটার। লেখা আছে ওখানে সীমানা ভিউ পয়েন্ট, এইদিকে তার ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্টের যে পেছনে চায়ের দোকানটা একটু আছে, এখান থেকে চা নিলাম। চা খেয়ে পর এখান থেকে আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের জন্য। ওয়েদার খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, কারণ ওদিকে পুরো ফগ রয়েছে। যেহেতু অপশন নেই, তাড়াতাড়ি বেরোই। মাঝে মানে টাইম কিন্তু ঘড়িতে মুখে 4টে, বাট কী করবো, ঠিক আছে বেরোই। আর দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় আরও ভালো কিছু দেখতে পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখান থেকে ঘুম হচ্ছে 9 কিলোমিটার, আর এখান থেকে দার্জিলিং হচ্ছে 16 কিলোমিটার। তার মানে ঘুম থেকে দার্জিলিং হচ্ছে 7 থেকে 8 কিলোমিটার মতো। ওয়েদারটা এই সীমানা ভিউ পয়েন্টের থেকে একটু বেটার হয়েছে, এখানটা অনেকটা ফগটা কেটেছে, একটু লাইটও দেখা যাচ্ছে। ওখানটা তো বিশাল পরিমাণে অন্ধকার ছিল। ঘড়ি বলতে এখন মোটামুটি প্রায় 1 ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে। ঘড়িতে টাইম হচ্ছে 4:18। আশা করছি 5:30টার মধ্যে ঢুকে যেতে পারবো। রাস্তা শুধু টার্নিংগুলো আছে, একটা টার্নিং আর একটা বাঁধি। ঘড়িতে সময় 4:26। আমরা এসে পৌঁছলাম লেপচা জগতে। এই যে আই লাভ লেপচা জগৎ, এটা একটা ইকো পার্ক। উপর দিকটা যাওয়ার, হেলমেটটা নাও, উপর দিকে হেঁটে যাওয়ার অনেকটা উপরে যাওয়া যেতে পারে, ঠিক আছে। পুরোটা পাইন ফরেস্ট। আর এখান থেকে একটা হেভি ভিউ পেয়েছি, সেটা হলো দেখাচ্ছি পেছনে। আমি মনে হয় না তোমার দেখতে পাচ্ছ বলে, এখন হয়তো দেখতে পাবে। পেছনে সূর্যের লাইটটা পড়ছে, পেছন সামনেটা মেঘ রয়েছে। গুড ইভিনিং। আমরা তো অলরেডি হোটেলে চেক ইন করে ফেলেছি, আর হোটেলে আর বেশিক্ষণ মনটা ধরে রাখতে পারলাম না। আমাদেরকে আসতেই হচ্ছিল দার্জিলিং ম্যাল রোডে, কারণ এটা ছাড়া তো আর দার্জিলিং কমপ্লিট হয় না। এই হলো দার্জিলিং। আর যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে সেটা কোথায় জানো? হোপ গ্লিনারিস। দার্জিলিং মানে গ্লিনারিস আর কেভেন্টার্স। এখানে আসতে হবে, বিশাল ভিড় আছে, মানে লাইন দেওয়া আছে ফটো তোলার জন্য, আর এখানে এসে খেতেও হবে। তো আলটিমেট যারা মানে ফটো তোলার জন্য লাইনে আছে ওরা লাইন দিক, কোনো অসুবিধা নেই, আমরা পরে আসবো। সম্পূর্ণ এই দোকানটাকে দেখে বলছে এখানে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট মানে সব মোহমায়া।
ডিসকাউন্ট বলে কিছু হয় না, ডিসকাউন্ট বলে কিছু হয়, কিচ্ছু হয় না, সব মোহমায়া। সম্পূর্ণ এসে পরে ম্যাল রোডে আমার একটা উদ্বোধন করে দিয়েছে, এসে একটা স্টল কিনেছে, এসে ঠিক আছে। এক্সপিরিয়েন্সটা এরকম ছিল, আমার এটা আছে, আমার এটা মুখ ঢাকা হয়ে যাচ্ছে, কানে ঢাকা হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে এবারে, আর এসে পরে আমার টাকাটা খুশিয়ে দিল। তোমরা বলো, আমার টাকা তোমরা বলো এই স্টলটা প্রিন্ট খুব সুন্দর দিয়েছে, স্টলটা কত দাম হতে পারে? তোমরা জানাবে কত দাম হতে পারে স্টলটা। আমরা ছিলাম উপরে ম্যাল রোড, আর আমরা আমাদের হোমস্টে হচ্ছে ওইদিকে। আমরা নিচের দিকে এনজেবি থেকে এসে পরে ওদিকে চলে গেছি। সামনে যেটা ম্যাল রোডের যে উপরে উঠে যাচ্ছে তার নিচের দিকে রাস্তাটা, যে ওটা উপর দিকে নিচের দিকে রাস্তার পাশে পদ্মা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম আমি অনেকজনের কাছে সাজেশনে পেয়েছিলাম যে এখানে ভালো খাবার পাওয়া যায়। তো আমাদের রাতের ডিনারটা এখান থেকেই হবে আজকে। তো ওখানে গিয়ে অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি, একদম পাশেই, একদম সুন্দর, রিজনেবল প্রাইস, মোটামুটি ঠিকঠাকই। ঘুরতে এসে তো সেটা বলা যায় না। এই হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট। আমাদের সবাই এখন চলে এসছে আবার, মানে হঠাৎ করেই দেখা হয়ে গেছে ওনার সাথে। আমরা কন্ট্যাক্ট করে আসিনি, বাট একই জায়গাতে দেখা হয়েছে আবার। সো আমরা পদ্মা রেস্টুরেন্ট থেকে আমাদের আজকের ডিনার কমপ্লিট করলাম। দুটো চিকেন চাউ নিয়েছিলাম, ভুলে গেছি, দুটো চিকেন চাউ তো নিলাম 180 করে। টেস্ট কিন্তু খুব ভালো, মানে সত্যিই ভালো, একদম মিথ্যে কথা না। আর খুব লাইট, মানে মশলাপাতি খুব একটা নেই, বাট খেতে খুব সুন্দর। কিন্তু বলো, খেতে ভালো না? হ্যাঁ, চাউমিনটা সত্যিই খেতে খুব ভালো। আমরা এখন এই রাস্তা থেকে সোজা ম্যাল রোড, ম্যাল রোড থেকে আমরা চলে যাচ্ছি উপর দিকে। এদিকে আমাদের হোটেল,